টেক্সাসের অস্টিনে একটি টার্গেট স্টোরের পার্কিং লটে বন্দুক হামলায় ৩ জন নিহত হয়েছে। হত্যার পর গাড়ি চুরি করে পালানোর সময় পুলিশ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অস্টিন পুলিশ চিফ লিসা ডেভিস বলেছেন, শহরের জন্য এটি একটি দুঃখজনক দিন। সন্দেহভাজন হামলাকারীর মানসিক রোগের রেকর্ড আছে। অস্টিনের মেয়র ওয়াটসন নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। সোমবার দুপুর 2:15 অস্টিন পুলিশের সদস্যরা বন্দুক হামলার খবর পায়। 4 মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পুলিশ টার্গেট স্টোরের পার্কিং লটে 3 জনকে গুলিবিদ্ধ দেখতে পায়। এর মধ্যে 2 জন ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরও একজন। ঘটনাস্থল থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন সন্দেহভাজন হামলাকারী। ছিনতাই করা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে আরও একটি গাড়ি ছিনতাই করে 32 বছর বয়সী ওই হামলাকারী এক পর্যায়ে সাউথ অস্টিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলনে সন্দেহভাজন হামলাকারী এবং নিহত 3 জনের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় আরও এক আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান অস্টিন ট্রাভিস কাউন্টি ইএমএস এর চিফ রবার্ট লুটক্রিস। রবার্ট জানান, পুলিশ খবর পাওয়ার 4 মিনিট পরেই তারা খবর পান। পুলিশ জানিয়েছে, হামলাকারীর আগে থেকেই মানসিক সমস্যার রেকর্ড ছিল। এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তবে সন্দেহভাজন গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এনওয়াইপিডির সাবেক চিফ ডিটেকটিভ রবার্ট বয়েস। নিহতদের পরিবার ও স্বজনদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন অস্টিনের মেয়র কির্ক ওয়াটসন। সামাজিক মাধ্যম এক্স এ দেয়া পোস্টে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা ও দ্রুত পদক্ষেপ নেয় অস্টিন পুলিশের প্রতি ধন্যবাদ জানান মেয়র। ইলিয়াস কমল, টিভি 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।